গুড মর্নিং সবাইকে। আমি রাহুল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। যেহেতু আজকে রবিবার, তো সকাল সকাল উঠেই আগে বাজারের উদ্দেশ্যে ছুটলাম, কারণ রবিবারে আমার বাজারের কথা করার পালা। চারদিকের আবহাওয়া মেঘময়, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই রাস্তাগুলো আশা রেখে আস্তে আস্তে সবাই চিনে যাবে, এটা আমার বাড়ির পথেরই রাস্তা। এটা কল্যাণ রোডের পাশের একটা ছোট্ট বাজার, যেটা আপাতত সীমিত আছে অল্প জায়গায়, পরবর্তীকালে বাড়তেও পারে। মেন বাজার এইখান থেকে স্টার্ট, মানে এটা গোলবাগান বাজার। আশা রাখি গোলবাগান বা আশেপাশের চত্বরে পুরো বাসিন্দারাই জানে এই বাজার সম্বন্ধে। তো আপাতত রবিবারের বাজার ফাঁকার কারণ হলো আমি আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, তো তাই জন্য আমার বাজারে আসতে দেরি হয়ে গেছে। এতক্ষণে সবার হয়তো রান্না বাড়িতে হয়ে গেছে, যেহেতু আমি একটু অলস প্রকৃতির, রবিবারে একটু দেরি করে উঠি, ওই জন্য দেরি করে দিয়েছি বলে প্রায় বাজার একটু হালকা ফাঁকা ফাঁকাই যাচ্ছে। এখান থেকে বাজার মোটামুটি স্টার্ট অনেকটা দূর অবধি। আমি পুরোটা দেখাবো, যতটা কভার করার আমি চেষ্টা করব পুরোটাই কভার করার, তবে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু একটা অনুষ্ঠান আছে বলে সুন্দরভাবে সাজিয়েছে। এখানে প্রতিটি নিত্য নৃত্য অনুষ্ঠান কোনো কিছু লেগেই থাকে, মানে যেটা আমি দেখি বা বেশিরভাগ এখানে যাতায়াত করি যখন এটা আমি অনেকবার দেখতেই পাই। বলতে বলতে চলে এসেছি প্রায়। পাশে আর একটা আমার ভাই বলবে আমারও ভিডিও কর, তো আমি সেই সাউন্ডটা আমি চেষ্টা করবো দেওয়ার। এই আমার বন্ধু তার হচ্ছে, যাদের সাথে আড্ডা মারি তারই একটা দোকান। ও প্রথমে বুঝতে পারিনি যে আমি চলে এসেছি। আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই যে তুষার কী কী মাছ এনেছে আমি প্রথমে দেখিয়ে দিই। আমি ক্যামেরাটা যেই মুখের সামনে নেবো একটা হাসি দেবে, হাসিতেই খুশি হয়ে চলো সামনের দিকে এগিয়ে যাই, কারণ যেহেতু ও ব্যবসা করছে, ব্যবসার সময় ওকে ডিস্টার্ব করাটা একদমই উচিত না। ও কী কী মাছ এনেছে আমি দেখিয়ে দিলাম আরও একবার, দেখিয়ে চলো সামনের দিকে এগিয়ে যাই। এই বাজারটা অনেকটাই বড়, যতদূর সামনে দেখছো বটগাছটা, ওই বটগাছ বুঝি মাছ বাজার আছে, তারপরে আরও সবজিপাতি মাংসের বাজার ওইখানে আছে, মানে এই পাশে দুপাশেই মাছ বাজার। তাছাড়া এই বাজারটা অল্প সময়ের মধ্যে অনেক রমরমা ছেয়ে গেছে, কারণ এলাকা ওর পার্শ্ববর্তী সমস্ত এলাকার বাসিন্দারা এই বাজারের ওপর নির্ভরশীল। তার কারণ আছে, কিছু কিছু দোকান আছে যারা খুবই স্বল্প মূল্যের মধ্যে মাছগুলো বিক্রয় করে। তো যাই হোক, বলতে বলতে আমি একটা আমার ভাইয়ের দোকানে চলে এসেছিলাম কিছু আমি মাছ নেব বলে। তো তখন ও আগের কাস্টমারের মাছ কাটছিল, তো খুব তাড়াতাড়ি আমি বলাতেও খুব আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটছিল যাতে আমার মাছটা ছেড়ে দেয়। তো পাশের আর একটা ভাই, আমি ভিডিও করছি বলে ও আরও স্পিডে কেটে আমাকে দেখাচ্ছে এক হাতে। তো পাশের একটা কাকিমা বলছে দেখে কাট, ও কাকিমার কথা শুনবে না, ওকে বলেছে যে, ও বলছে আরেকবার দেখাবো দাঁড়া, বলে আরেকবার চালু করে দিল। এই দেখো। যাক, বলতে বলতে আমি আমার মাছটা নিয়ে নিলাম। যেহেতু আমার পরিবারে 3 জন, আমি মা বাবা, তো বেশি মাছ আমার লাগে না, তো অল্প একটু মাছই নিলাম যতটা আমাদের দরকার। তো ভাই বলাতে খুবই স্পিডে কাটছিল, আমি এটা প্রথমে বুঝতে পারিনি। তারপরে যেই আমি ওকে ও বলেছে ভিডিওটা দেখাতে, তো পরে যখন ভিডিওটা দেখাচ্ছি ও নিজে অবাক হয়ে গেছে এতটা স্পিডেও কাটছিল। মানে আসলে এরা কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়। আসলে তুমি যেই কাজেই 2-3 বছর দেবে, আস্তে আস্তে সেই কাজে তুমি পটু হয়ে উঠবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওরা এই কাজে আছে বলে, তো এরা ওই কাজে পটু হয়ে গেছে। তো ভাইকে আমি একটু তাড়াহুড়ো দেখানোর কারণে ভাই তাড়াতাড়ি করে মাছটা আমার কেটে দিল। তো আমি ভাইকে আবার বলে দিলাম যে কটা কি পিস করবি, বেশি ছোটো বা বেশি বড় পিস করবি না। তো ভাই সেইভাবেই কেটে দিচ্ছিল। আসলে এরা কাজ করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে কতটুকু মাছে কটা পিস করতে হবে তুমি যদি আগে থাকতে বলে দাও, ওরা সেই রকমভাবে পুরোপুরি গোনাগুনতি পিস বের করে দেয়। তো আমি এবার ভাইকে বলছিলাম যে সেইটা এইভাবে করবি না, যেমন এই পেটিটার ও কেটে দিচ্ছিলো, আমি ওকে বললাম যে লম্বা করে কাট, তো আবার সেইভাবেই কাটলো। যাই হোক মাছটা নিয়ে নিলাম, নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথেই পুরোটাই দুপাশে সবজি বাজার, যেহেতু ঢোকার মুখে পুরোটাই এপাশে ওপাশে সবজি, তারপরে পুরো মধ্যিখানে রাস্তাটা মাছ মাংস, তারপরে আবার সবজি। প্রায় এখন বাজারটা অনেকটা দূর অব্দি গেছে, আমি পুরোটা যাইনি কারণ অতটা কভার করাটা পক্ষে সম্ভব হচ্ছিল না, কোনো দরকার নেই, তো ওই জন্যে ওই দিকটা আর যাইনি। যাই হোক, বলতে বলতে অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো নিয়ে নিলাম 1 গ্লাস আখের রস। আর যেটা বলার, এই প্রথম ব্যক্তি যার ভিডিও করতে গিয়ে আমি খুব খুশি হলাম। তো দাদা নিজেই বলছিল যে আমার সামনে থেকে ভিডিওটা করো, সামনে থেকে ভিডিওটা করো। আমি আবার কাকে বলছিলাম যে না, এখান থেকে করলেই তুমি চলে আসবে। বলতে বলতে হাতে নিয়ে নিলাম গ্লাস আর মেরে দিলাম এক ঢোক। সঙ্গে সঙ্গে আমি গ্লাস খালিও করে দেবো, দেখিয়ে নিচ্ছি, মানে গ্লাসের 1 সেকেন্ডের মধ্যে খালিও করে দেবো। দেখো, এই বলেছি আর খালি হয়ে গেছে। এই না, 1 2 3, চলো লেটস ম্যাজিক, খালি। দেখেছো, এক ঢোকে সব শেষ। আমি আবার গ্লাসটা ফেলে দিলাম। আমি দাদার কথা শুনে খুব খুশি হয়েছি, উনি যেইভাবে আমাকে বললো। এই বলতে বলতে ভাগনার সাথে দেখা হয়ে গেছে, ও আমাকে বললো যে আমার দিকটাও দেখা। এই যে ও কী কী সবজি এনেছে আমাকে দেখালো, আমাকে আবার বললো যে আমি এই দোকানের। তো আমি বললাম যে কোনো কাজই ছোটো নয়। তো এখানের ব্যানারটা টাঙানোর উদ্দেশ্য হলো, আমি বললাম আগেই যে সামনে হয়তো মেবি রক্তদান শিবির আছে, অ্যানাউন্স করছিল রক্তদান শিবিরই, তো ওই জন্যে আমি আরও কনফার্ম হলাম যে রক্তদান শিবির। তো হঠাৎ করেই মনে পড়লো যে মা তো তেলের প্যাকেট নিতে বলেছিল, তো একটা তেলের প্যাকেট নিয়ে নিলাম আর পুরে দিলাম ঝোলায়। আসলে কেরিয়ারেও নেওয়া যেত, তবে নিলাম না, যদি ফেটে যায় রিস্ক নিয়ে একদম লাভ নেই, কারণ রাস্তার অবস্থা তো খুবই ভালো।
তো এটা হলো আমাদের ময়লা ডিপো, মানে আগে ছিল, এখানে অনেক নোংরা টোংরা ফেলা হতো। তো পরবর্তীকালে এটাকে ভেঙে চুরে একটা স্টেডিয়াম মতো করা হয়। কিছু বড় বড় টুর্নামেন্ট বা বাচ্চাদের খেলা এখানেই শেখানো হয়। আর সামনের এটা আমাদের কল্যাণী রোডের ব্রিজ, আশা রাখি সবাই জানে। কিছুদিন আগেই ব্রিজটা উদ্বোধন হয়েছে, এখনও ডবল সাইড হয়তো খোলেনি, সিঙ্গেল সাইড ওপেন হয়েছে। তো সিঙ্গেল সাইড দিয়ে যাতায়াত করে মানুষে। বলতে বলতে যেই পুলিশ কাকা দেখছে যে ভিআইপি আসছে, অমনি হাত দেখি থামিয়ে দিল, কারণ ভিআইপি গেলে এরা তো সবসময় থামিয়ে দেয়, স্বাভাবিক ব্যাপার। আমাকে দেখেছে আগে দূর থেকে। তো আমি হিমালয় পর্বত থেকে সরাত করে নিচের দিকে নেমে গেলাম আর চললাম বাড়ির উদ্দেশ্যে। বলতে বলতে প্রায় ধারে কাছেই চলে এসেছি বাড়ির। এটা আমাদের বাড়ির আশেপাশেরই রাস্তা, তো অনেকেই দেখেছো, সবাই চেনো। এটা হলো আমাদের পাড়ার জেঠু, উনি আবার দেখে আমাকে বলল যে বাজারে গেছিলিস। যেহেতু বাজারের ব্যাগ দেখেছে, স্বাভাবিক ব্যাপার, সবাই এটাই বলবে। তো ভালোই হাওয়া দিচ্ছিলো, তো আশেপাশের সিনারি দেখতেই পাচ্ছ, গাছগুলো একদম প্রখরভাবে গা দুলে উঠেছে। বলতে বলতে বাড়ির সামনে চলে এলাম। আমি মাছটা একবার ঢেলে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো। বেশি টুকরো করিনি, কারণ যেহেতু প্রথমেই বলেছি আমরা 3 জন, তো ওই জন্য যতটা দরকার ততটাই। এর মধ্যে বলতে বলতে মাছটা ধুয়েও চলে এনেছি। এবার মাছটা মাকে দিয়ে দেবো। সেইভাবে চলে একবার ছাদ থেকে ঘুরে আসি। এই যে আমার গাছের অবস্থা, অনেক ডালপালা আমি ছেটে দিয়েছি, যেহেতু বললাম পুরো পড়ে যাচ্ছে। তো আজকের এই গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে, নিজেরা ছিঁড়তে পারে না বলে আমি কষ্ট করে ছিঁড়ে দিই, কারণ ছেঁড়ার জন্য তো আমিই আছি। যাই হোক, আকাশটা দেখে নাও, মেঘময় আকাশ। আশা রাখি রাতের দিকে আজকে বৃষ্টি দেবে। তো বেশি আর বাড়ালাম না, বলতে বলতে সন্ধে হয়ে গেছে। যেহেতু আমার ক্যাটারিং ছিল, রাতে আমি কাজ ধরেছিলাম, তো ক্যাটারিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে এখন যেদিক থেকেই যাচ্ছি চারদিকেই রাস্তা তৈরি হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, সামনে ভোট। আর বলতে বলতে চলে এসেছি, এইটা হলো পার্টির বাড়ি, যেহেতু যেখানে আমি কাজ করতে এসেছিলাম সেইটা। চলো উপরে যাওয়া যাক। এই হলো উপরের ডেকোরেশন। আর একটু পরে খুব ঝড় হবে, তাই ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, ঝড়ের পরে শান্ত পরিবেশে আবার রান্নাবান্না চালু। অনেক কিছুই রয়েছিল এখানে, চিকেন পকোড়া, ওখানে পনির পকোড়া। বলতে বলতে লোক আসা স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই খালি ছাদ সম্পূর্ণ ভরে উঠলো লোকজনের মধ্যে। এবং কী কী মেনু ছিল আজকে আমি দেখাই। আজকে ছিল কচুরি, চানা মশলা, তারপরেই ছিল ডিমের ডেভিল, এবং সাথে ছিল স্যালাড, এবং তারপরেই ছিল মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড দই কাতলা। দই কাতলাটা দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই যে নাও, চিলি চিকেন চলে এসেছে, এবার খুশি? হ্যাঁ। তারপরে চাটনি, তারপরে পাঁপড়, তারপরে রসগোল্লা। রসগোল্লা ছিল পিওর ছানার, খেতে দুর্দান্ত। ব্যাস শেষ, চলো আমরাও খেতে বসে পড়েছি, খাবার নিয়ে নিলাম। এই ফাঁকে খাবার একটা ছোট্ট নিয়ে নিলাম, আর শেষ পাতে চাটনি, পাঁপড়, রসগোল্লা অ্যান্ড সমাপ্ত। চলো বাড়ির দিকে রওনা দিই, যেহেতু ক্যাটারিংয়ের কাজে বেরিয়েছি, একটু রাত তো হবেই। এইটা আমাদের বিগ বাজার, আগে ছিল, এখন যেটা রিলায়েন্সের আন্ডারে হয়ে গেছে স্মার্ট বাজার। আজকে আর বেশি বাড়ালাম না, অনেকটাই রাত হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, গুড নাইট অ্যান্ড সায়োনারা।